আসসালামু আলাইকুম, দিস ইজ ফ্রম চৈতি রহমান। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আমিও ভালো আছি। আপনাদের জন্য নিয়ে আসলাম একটা ছোট্ট ব্লগটা হলো আমি আলুর মোমো বানাবো। সবসময় তো আমরা চিকেন মোমো খাই, আজকে ডিফারেন্ট কিছু আমি তৈরি করছি, সেটা হলো আলুর মোমো। তো আমি চুলাতে বসে রেখে আমি রুমে গেলাম। রুমে গিয়ে আমার ননাসের মেয়েকে এবং আমার মেয়েকে সন্ধ্যাবেলা নাস্তা দিলাম, পুরি সিঙ্গারা কিনে নিয়ে আসলাম। তো ও বলতেছে, মামি আজকে আমি ভিডিওতে আসবো না, তার জন্য ওর ক্লিপটা নিয়ে নিই। তারপর আমরা পুরি সিঙ্গারা খাইয়া তারপর আলু ছিলতেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। আলু ছিলে আমি এর আগে ডোটা বানায় রাখছিলাম, কারণ গরম পানি দিয়ে ডোটা আগে থাকতে তৈরি করে রাখছিলাম, ওইটার ক্লিপ নিতে ভুলে গেছি। এরপরে আমি যে আলুটা মিক্স করতেছি, আলুটা সুন্দর করে মিক্স করার পরে আমি পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটা নেওয়ার পরে আমি ঝাল দিতেছিলাম, কারণ ঝালটা আমরা অনেকটা পরিমাণ খাই। আমার মেয়েও অনেক ঝাল খায়, আমাদের ফ্যামিলিতে সবাই ঝাল খাই, ঝালখোর আমরা বলতে গেলে। তারপরে একটু গোলমরিচ দিলাম। গোলমরিচটা হালকা পরিমাণ দিবেন, এত দিয়েন না, হালকা পরিমাণ গোলমরিচ। তারপর ধনিয়া গুঁড়ো, হালকা লবণের গুঁড়ো একটু পরিমাণ মতো। তারপর একটু মথবেন সুন্দর করে, কারণ আলুর ডোটা তো, তাই একটু মথতে হবে সুন্দরভাবে, না হলে মেশ না হলে তো ডোটা হবে না এবং খেতেও মজা লাগবে না। তো আমি এখন মোমো বানানোর জন্য একটা একটা করে নিতেছি। আটাটা সামনে নিয়ে নিলাম। এই তো দেখেন আমি ডোটা তৈরি করতেছি মোমোর। তো এই তো সুন্দর করে বেলতাছি কি সুন্দর করে। এই তো দেখেন আমি মোমোটা বানিয়ে ফেললাম। তো একটা একটা করে মোমো বানাইতেছি। তার মধ্যে আমার ননাসি মেয়ে বলতেছে, মামি আমি একটা বানাই। আমি বলছি ওকে ঠিক আছে, বানাও, তুমিও তো সব করতেই পারো। তো ওকে দিলাম, ও কিন্তু পারফেক্টভাবে মোমো বানাইতে পারে। তারপরে এক এক করে সব মোমো বানায় ফেললো, তো অনেক সুন্দর করে। সে কিন্তু অনেক সুন্দর ডিজাইন দিতে পারে, দেখেন পারফেক্টলি ভাবে, খুবই নাইস ডিজাইনটা। এখন কয়েকটা মোমো নিলাম, যেটা কিনা আপনাদের দেখানোর জন্য। এই তো আগে থাকতে আমি গরম পানি বসায় রাখছিলাম, কারণ এটা পর্যন্ত গরম পানি লাগবে মোমোটা সিদ্ধ করার জন্য। তারপরে আমি এক এক করে মোমো দিতেছি। এখানে মোমোগুলো ফাঁক ফাঁক করে দিতে হবে, না হলে লেগে যাবে। এই তো এখন মোমোটা হয়ে গেছে। তো আমি ডিফারেন্ট মোমো বানাইছি আজকে, নিজেকে খুব ধন্য মনে হইতেছে, কারণ সবসময় চিকেন মোমো বানাই, তো এখন আজকে আলুর মোমো বানাইলাম। এই তো আলুর মোমোটা আমি রেখে দিলাম সস দিয়ে। এখন আমার রান্না সে মেয়ে খেয়ে বলবে কিরকম হয়েছে। সে বলতেছে, মামি ফাইন হয়েছে, অনেক মজা হয়েছে। তারপর আমার ছোট মেয়ে বলতেছে, আম্মু অনেক মজা হয়েছে খাইয়া। তো আশা করি ভালো থাকবেন এবং নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন।